এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, সকাল থেকেই কিন্তু এখানে আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি এবং রাতেও কিন্তু সেই অপেক্ষা দীর্ঘ হচ্ছে, কেননা বলাই যায় যে এই যে তারেক রহমানের সহধর্মিণী অর্থাৎ বেগম খালেদা জিয়ার যিনি পুত্রবধূ, তিনি কিন্তু আসছেন। এক পুত্রবধূ কিন্তু এর মধ্যে দেশে রয়েছেন, অন্য আরেকজন কিন্তু আসছেন এবং তার কিন্তু তার যে ফ্লাইট সেটি কিন্তু বাংলাদেশ সময় 12:30টায় ছাড়ার কথা, অর্থাৎ লন্ডনের স্থানীয় সময় যদি আমি বলি সেটা 6টার সময় ছাড়ার কথা ছিল। তো যদিও আমি কিছুক্ষণ আগে ফ্লাইট ট্র্যাকার যখন আমি চেক করছিলাম সেখানে কিন্তু আমি দেখলাম যে সেখানে 6:55 বেজে গেছে, তারপরও কিন্তু সেই ফ্লাইটটি কিন্তু এখনও ছাড়েনি। যদিও সেই ফ্লাইটটি আমি এখনও পর্যন্ত যেটা জানতে পেরেছি যে আজকে যদি এটা সময় মতো পৌঁছায় তাহলে আগামীকাল 9টা সাড়ে 9টা নাগাদ 9:35 নাগাদ কিন্তু সেই ফ্লাইটটি কিন্তু ঢাকায় এসে পৌঁছাবে এবং সেখানে আসার পরপরই কিন্তু জুবাইদুর রহমান দ্রুত সময়ে এভারকেয়ারে আসবেন এবং দ্রুত সময়ে তিনি আসার পরপরই কিন্তু দ্রুত সময়ে অবস্থার পরিপ্রেক্ষিতে বিবেচনায় বেগম খালেদা জিয়াকে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু কাতার নিয়ে যাওয়ার কথাবার্তা, লন্ডন নিয়ে যাওয়ার কথাবার্তা চলছে এবং কাতারের থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে সেটিও কিন্তু এখনও ঢাকায় পৌঁছায়নি। আমরা যেমনটা জানতে পেরেছি যে সেটি দ্রুত সময়ে পৌঁছানো বা এই ধরনের একটু কারিগরি ত্রুটির কারণে সেটা একটু পৌঁছতে দেরি হচ্ছে, এমনটা কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি। আর আমি যদি একটু বলি যে বেগম খালেদা জিয়া কিন্তু এই যে এভারকেয়ার হাসপাতালে গেল 12 দিন থেকে ভর্তি আছেন। সশস্ত্র বাহিনী দিবসের দিনও কিন্তু আমরা দেখেছি যে তিনি কিন্তু সেনাকুঞ্জে গিয়েছিলেন, সেখানে প্রোগ্রাম কিন্তু তিনি অংশগ্রহণ করেছেন। তার পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি যে পরবর্তী সময়ে তার স্বাস্থ্যের অবনতি হলে কিন্তু তাকে এখানে ভর্তি করা হয় এবং গেল 8 দিন থেকে তাকে আসলে এখানে ভর্তি রাখা হয়েছে। 8 দিনে কিন্তু তাকে সিসিইউতে কিন্তু রাখা হয়েছে, অর্থাৎ নিবিড় পর্যবেক্ষণ রয়েছে এবং চীন থেকে যুক্তরাজ্য থেকে কিন্তু যে চিকিৎসকদের যে টিম তারা কিন্তু এসছেন এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই কিন্তু তাকে এই যে দেশের বাইরে নিয়ে যাওয়ার, অর্থাৎ যুক্তরাজ্যের যেই এর আগে যেখানে তিনি চিকিৎসা নিয়েছেন দীর্ঘ সময় ধরে সেই যে লন্ডন ক্লিনিক সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্তটা হয় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং খালেদা জিয়ার যে সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে কিন্তু এই যে আমার পেছনে দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের এই এসএসএফ থেকে শুরু করে অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা সকলেই কিন্তু অনেকে এখানে উপস্থিত রয়েছেন, তারা তাদের দায়িত্ব পালন করছেন যেন কোনো ধরনের নিরাপত্তা হানি এখানে না ঘটে। তো আগামীকালকে অবস্থা কি হয় সেটা দ্রুততম সময়ে দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ তথ্য। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলামিন তুষার।